ম্যাচটা যখন 1-1 তখন ঘড়িতে সময় প্রায় শেষ। স্টেডিয়ামে বাতাস ভারী, খেলোয়াড়দের চোখে চাপ, আর ব্রাজিল সমর্থকদের মনে একটাই প্রশ্ন, আবারও কি হাতছাড়া হতে যাচ্ছে জয়? আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? কিন্তু না, এবার ইতিহাসের পুনরাবৃত্তি না, বরং ব্রাজিল প্রতিশোধ নিল সেই 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের পর। এটাই তো ব্রাজিল। ব্রাজিল এভাবেই ফিরে আসে। শুরুটা ছিল একদম যুদ্ধের মতো। প্রথম 10 মিনিটেই একের পর এক যেন দুই দলে বুঝিয়ে দিতে চাইছে আজ কোনো ছাড় নেই। ধীরে ধীরে খেলার গতি বাড়ে, আর তখনই ব্রাজিল শুরু করে তাদের আসল খেলাটা। ভিনিসিয়াস জুনিয়রের গতি আর স্কিল ক্রোয়েশিয়ার ডিফেন্সকে বারবার সমস্যায় ফেলছিল। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে তার অসাধারণ কাটব্যাক থেকে দানিলোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। মনে হচ্ছিল ম্যাচটা ধীরে ধীরে তাদের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু না, দ্বিতীয়ার্ধে পুরো চিত্রটাই বদলে যায়। ক্রোয়েশিয়া আক্রমণ বাড়ায়, একের পর এক শট নিতে থাকে, আর ব্রাজিল ডিফেন্সে চাপ বাড়ে। অবশেষে 84 মিনিটে সেই ডেডলকটা ভাঙে ক্রোয়েশিয়া। ডিফেন্সের এক মুহূর্তের ভুল আর সেই সুযোগটা লুফে নিয়ে গোল করে মায়ের। স্কোর লাইন তখন 1-1, আর ম্যাচ তখন পুরোপুরি খোলা। এই মুহূর্তে অনেক দলই ভেঙে যায়, কিন্তু ব্রাজিল না, কারণ তাদের কাছে ছিল একটা অপ্রত্যাশিত অস্ত্র, তরুণ বিস্ময় বালক এন্ড্রিক। মাঠে নামার পর থেকেই খেলাটা বদলে দিতে শুরু করে এই তরুণ। তার গতি, তার আত্মবিশ্বাস, সবকিছুতেই ছিল আলাদা একটা আগ্রাসন। ম্যাচের 88 মিনিটে ডি বক্সে ঢুকে ফাউল আদায় করে নেন সে। রেফারির বাঁশি, পেনাল্টি ব্রাজিলের পক্ষে। আর এই চাপের মুহূর্তে বল হাতে নেন ইগোর থিয়াগো। এটা তার জন্য শুধু একটা শটই ছিল না, এটা ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ। শটটা ছিল একদম নিখুঁত, গোলকিপারের কোনো সুযোগই ছিল না, আর ব্রাজিল আবার এগিয়ে যায় 2-1 ব্যবধানে। ক্রোয়েশিয়া তখন মরিয়া হয়ে ওঠে সমতা ফেরাতে, সবাই উঠে আসে আক্রমণে, আর ঠিক তখনই ব্রাজিল মারে কফিনের শেষ পেরেকটা। দ্রুত কাউন্টার অ্যাটাকে এন্ড্রিক বল বাড়িয়ে দেন গাব্রিয়েল মার্টিনেলির কাছে, আর তিনি ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেয়। তাতে ম্যাচ শেষ হয় 3-1 গোলে। কিন্তু গল্পটা শুধু স্কোর লাইনে শেষ না। এই ম্যাচে ব্রাজিল দেখিয়েছে চাপের মধ্যে কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে ম্যাচ কন্ট্রোল নিতে হয়, আর সবচেয়ে বড় কথা, নতুন প্রজন্ম কিভাবে বড় মঞ্চে নিজের নাম লিখে দেয়। ফ্রান্সের কাছে হারার পর এই জয়টা শুধু একটা স্বস্তি না, এটা একটা ঘোষণা। ব্রাজিল এখনো শেষ হয়ে যায়নি, ব্রাজিল এখনো ফুরিয়ে যায়নি। ব্রাজিল ফ্যানরা যারা ব্রাজিলের উপর বিশ্বাস রাখতে পেরেছেন শেষ পর্যন্ত, তারাই জিততে পেরেছেন, এবং শেষ পর্যন্ত শেষ হাসিটা ব্রাজিলই হেসেছে। তো দর্শক, আজকের এই খেলাটা আপনার কেমন লেগেছে? সবারই একটা মনে কষ্ট আছে, নেইমার স্কোয়াডে নাই। সো প্রত্যেকটা নেইমার ফ্যান, আমার এর আগেও একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছেন যে নেইমার কেন নাই, নেইমারকে ছাড়া অনেকে ম্যাচ দেখবে না, এবং অনেকে, হ্যাঁ, খুব থাকাটা স্বাভাবিক।